সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক আর সেখানে ক্লাসের জন্য সময় কমেছে, এই নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা চলেছে এই বিষয় নিয়ে। ক্লাস কমে যাচ্ছে, পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে শিক্ষক শিক্ষিকারা সমস্ত সিলেবাস শেষ করতে পারছেন না, তোমরা তোমাদের প্রস্তুতি সঠিকভাবে নিতে পারছো না, ফলে মূল্যায়নটা কিন্তু যথাযথ হচ্ছে না। আর এই অভিযোগটা খতিয়ে দেখার জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৈঠকে বসতে চলেছে। পুজোর ছুটি, আর পুজোর ছুটি শেষ না হতে হতেই থাকে অন্যান্য বিভিন্ন ক্লাসের পরীক্ষা। তো এই যে পরীক্ষাগুলো থাকে সেই সময়তেও কিন্তু ক্লাস হয় না, আর তারপর নিজেদের পরীক্ষার প্রস্তুতি, তার জন্য অনেকে স্কুলে আসে না। তো এই সমস্ত কারণে দেখা যায় যে শিক্ষা দিবস যতটা হওয়ার কথা সেটা তো থাকেই না, সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু স্কুল বিমুখ হয়ে পড়ছে এবং তারা প্রাইভেট টিউশন নির্ভর হয়ে পড়ছে। আর এই সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে সেই কথা উঠেছে, শিক্ষক মহল থেকে যেমন উঠেছে, তেমনি অভিভাবক অভিভাবিকারা সেই অভিযোগ তুলেছেন। আর সেই সমস্ত দিক খতিয়ে দেখার জন্যই কিন্তু এই বৈঠকটার প্রয়োজন হয়ে পড়েছে। আর এই বৈঠকটায় কি কি আলোচনা হয়, তার নির্যাস কি উঠে আসে, সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো, যাতে তোমরা অর্থাৎ ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের প্রস্তুতিটা যাতে সঠিকভাবে নিতে পারো, তার জন্যই নিশ্চয়ই একটা ভালো কোনো পদক্ষেপ নেওয়া হবে। তো কি পদক্ষেপ নেওয়া হবে সেটা আমরা আগামী দিনে জানতে পারবো। এখন যে সমস্যার মধ্যে তোমরা রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এই যে নতুন পরীক্ষা পদ্ধতি, সেমিস্টার পদ্ধতি, সেখানে এসে বিভিন্ন জনের যে অভিযোগ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে যে তোমাদের প্রস্তুতির জন্য সঠিক সময় তোমরা পাচ্ছ না এবং সেখানে কিন্তু কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই বৈঠকটা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। বহুল প্রচলিত সংবাদপত্রে একটা আর্টিকেল উঠে এসেছে, সেটাই তোমাদেরকে এখন শোনাতে চলেছি। সেখানে কি জানানো হচ্ছে সেটা তোমরা একটু বুঝে নাও। দেখো, এখানে পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক, কমছে ক্লাস, অভিযোগ খতিয়ে দেখতে বৈঠকে বসতে চলেছে সংসদ। এইবার আমরা আসল আর্টিকেলটায় আসি, সেখানে ঠিক কি বলা হচ্ছে। পুজোর ছুটির পরে ক্লাস শুরু হতে না হতেই অন্য ক্লাসের পরীক্ষার জন্য ক্লাস বন্ধ থাকে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য কেউ আর স্কুলে আসতে চায় না। এভাবে পড়াশোনার ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে প্রাইভেট টিউশনের নির্ভরতা। সারা দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে চালু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2025-এ প্রথমবার পরীক্ষা হয়েছে এই পদ্ধতিতে, কিন্তু সেখানেই অভিযোগ উঠেছে পড়ুয়ারা যথাযথ প্রস্তুতির সময় পাচ্ছে না। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উদ্যোগী হচ্ছে সেই সমস্যা সমাধানে। সংসদ সূত্রের খবর, কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আলোচনায় বসতে চাইছে সংসদ। শুধু চূড়ান্ত সেমিস্টার নয়, উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়ুয়ারা যেন পর্যাপ্ত সময় পায়, যথাযথভাবে পাঠ্যক্রম শেষ করার সুযোগ পান শিক্ষকেরা, সেই দিকেও লক্ষ্য রাখার চেষ্টা করা হচ্ছে। তবে জানা গিয়েছে সেমিস্টার ব্যবস্থা নিয়ে শিক্ষকদের তরফেও কিছু অভিযোগ রয়েছে। ওই বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর, যদিও এ বিষয়ে সংসদের তরফে কোনো মন্তব্য করা হয়নি। 2025 থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে মোট 4টি সেমিস্টারে ভাগ করে পরীক্ষা শুরু হয়। সেই অনুযায়ী প্রথম ও তৃতীয় সেমিস্টারে বহু বিকল্প ভিত্তিক বা মাল্টিপল চয়েস, অর্থাৎ যেটাকে এমসিকিউ বলা হচ্ছে, প্রশ্ন, এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হয় শিক্ষার্থীদের। সেপ্টেম্বর মাস নাগাদ প্রথম ও তৃতীয় সেমিস্টার এবং ফেব্রুয়ারি ও মার্চ নাগাদ হয় দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। কিন্তু এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়ন সম্ভব হচ্ছে না বলেই বারবার দাবি করেছেন শিক্ষকেরা। বিশেষত দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে পর্যাপ্ত সময় থাকে না বলেই অভিযোগ। শিক্ষকদের দাবি, নভেম্বর ও ডিসেম্বরে অন্য ক্লাসগুলির পরীক্ষা থাকে, সে সময় দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ক্লাসে সেভাবে করানো সম্ভব হয় না। অথচ এই দুটি সেমিস্টারেই বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হয়, ফলে প্রস্তুতিতে একটা খামতি থেকে যাচ্ছে, মানছেন শিক্ষকেরা। তার প্রতিফলন পরীক্ষার খাতায়ও পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক বলেন, পুজোর ছুটি পরে ক্লাস শুরু হতে না হতেই অন্য ক্লাসের পরীক্ষা শুরু হয়ে যায়, একাদশ দ্বাদশ বন্ধ থাকে, ডিসেম্বরের শেষে শীতাবকাশ থাকে। আসন্ন উচ্চ মাধ্যমিকের জন্য চতুর্থ সেমিস্টারে পড়ুয়ারা আর স্কুলেও আসতে চায় না। এভাবে পড়াশোনার ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, এই পদ্ধতিতে বাড়িতে বসে পড়াশোনা করার প্রবণতা বাড়ছে, ফলে গৃহশিক্ষক নির্ভরতাও বাড়ছে।
ওই শিক্ষকের দাবি, এই প্রবণতায় রাশ না টানলে স্কুলগুলি কেবল শংসাপত্র পাওয়ার মাধ্যমে পরিণত হবে, তা সমাজের জন্য মোটেও ভালো হবে না। 2025 উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রস্তুতি যথাযথ হয়নি বলে বারবার অভিযোগ তুলেছিলেন অভিভাবকেরা। এমনিতেই বিধানসভা নির্বাচন 2026-এর কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে আনতে হয়েছে, তার উপর গত বছর নভেম্বর থেকেই বহু শিক্ষক ব্যস্ত এসআইআর এর কাজে। বিভিন্ন জেলা থেকে শিক্ষকেরা দাবি তুলেছেন যে বছরে 200 দিনের বদলে ক্লাস হচ্ছে মাত্র 90 দিন। নিয়ম মাফিক 2রা মে থেকে পাঠ্যবর্ষ শুরু হওয়ার কথা, কিন্তু প্রতি বছরই সে সময় গ্রীষ্মাবকাশ শুরু হয়, নষ্ট হয়ে যায় মাস দেড়েক সময়। তারপর নানা ছুটি, পালনীয় দিনের কারণে ক্লাস করানো সম্ভব হয় না, পড়ুয়ারা শুধু পরীক্ষা দিতে উপস্থিত হয়। উত্তরবঙ্গের এক স্কুল শিক্ষক বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যাচাইকরণ হয়ে গিয়েছে 2026 মানে এখানে যেটা বলতে চাওয়া হলো যে এই সেমিস্টার পদ্ধতিটা কিরকম, তার কি ফলশ্রুতি হতে চলেছে, সেটা কিন্তু এই 25-এ শুরু হয়ে 26 পর্যন্ত একটা টোটাল শিক্ষাবর্ষ যেটা তার মধ্যে সেটা দেখা হয়ে গেছে, যাচাইকরণটা হয়ে গেছে, এটা এখানে বলা হলো। আশা করি সংসদ বুঝে গিয়েছে কোন কোন ক্ষেত্রে অসুবিধা রয়েছে। আশা করা যায় যে সংসদের বৈঠক ইতিবাচক হবে, কিন্তু প্রশ্ন উঠছে সংসদের এই বৈঠকে কি আদৌ শিক্ষা দিবস বৃদ্ধি পাবে? অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক জানিয়েছেন তারা একটি বাৎসরিক পরিকল্পনা সংসদে জমা দিয়েছেন। সংসদ সূত্রের খবর, শুধু দ্বিতীয় বা চতুর্থ নয়, সব সেমিস্টারেই যেন পর্যাপ্ত ক্লাসের সময় পাওয়া যায় তা নিয়েই আলোচনা হবে। আগামী 14ই মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে সংসদ। সেই সময় বা তার কিছুদিন পরেই যেন শিক্ষাবর্ষ বা বাৎসরিক পরিকল্পনা প্রকাশ করা যায়, সেই চেষ্টাও করা হচ্ছে বলে খবর। আগামী শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠনের দিকে অধিক জোর দেওয়া হবে বলে আশা শিক্ষকদের। এই হচ্ছে টোটাল প্রতিবেদন যেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তাহলে উচ্চ মাধ্যমিকের জন্য প্রত্যেকটা সেমিস্টারে যে শিক্ষা দিবস কমে যাচ্ছে, সেখানে যে পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না, তার কারণে তোমাদের মূল্যায়নটাও যে যথাযথ হচ্ছে না, সেই কারণেই কিন্তু এই বৈঠকটার প্রয়োজন হয়ে পড়েছে এবং সেখানে কি উঠে আসে সেটাই আমরা আগামী দিনে দেখব। তো তোমাদের কাছে তুলে ধরলাম সমস্তটাই। তোমাদের কি মতামত রয়েছে এই সম্পর্কে সেটা কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাতে পারো, সেটা খোলাই থাকছে। আর এছাড়াও তোমাদের আরো যদি এই বিষয় বা অন্যান্য কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে তাহলে সেটাও তোমরা জানতে চাইতে পারো। আগামী দিনে যদি এই সম্পর্কে একটা সঠিক দিশা পাওয়া যায় তাহলে তোমরা তোমাদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবে। ভুক্তভোগী হলো তারা যারা এই 2026-এ অলরেডি উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছে, তাদের জন্য সত্যিই পুরো ব্যাপারটা খুবই ছিল টাফ। অল্প সময়ের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করতে হয়েছে সম্পূর্ণ নতুন শিক্ষা পদ্ধতি, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুনভাবে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, যেখানে খুব সহজভাবে তারা এমসিকিউ উত্তর দিতে পারবে বলে আশা করেছে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে। সেখানে তারা সেটা করেওছে এবং প্রচুর নম্বর পেয়েছে, কিন্তু দেখা গেছে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে গিয়ে ঠিক তার উল্টো চিত্র হয়েছে। সেখানে যে কারণগুলো সেগুলো তো আমি প্রতিবেদনে তুলে ধরা অংশ থেকেই তোমাদের বলে দিলাম। নানান সময় ছুটি হয়েছে, ক্লাস যথাযথ হয়নি, সিলেবাস শেষ করা যায়নি, প্রচুর সিলেবাস, অথচ সময় কম। সেই সমস্যায় যাতে তোমাদেরকে না পড়তে হয় সেই কারণেই এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত উঠে আসে সেটাই আমরা আগামী দিনে দেখব। তো এইটুকুই ছিল তোমাদের জন্য বিষয়বস্তু। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।